আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসুর রান্নাঘর। আজ আমি দেখাবো বাঙালি একটা রেসিপি। আর এর জন্য আমি নিয়েছি সজনে ডাঁটা, বেগুন, আলু, টমেটো আর বড়ি। আমি সজনে, বেগুন, আলু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন আমি বড়িগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। এটা কুমড়ো বড়ি বলে, আমার মায়ের হাতের কুমড়ো বড়ি। আর এই বড়ি খেতে খুবই মজাদার, তোমরা অনেকেই হয়তো খেয়ে থাকবে। আমি বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখন আমি এই প্যানে আলু আর বেগুন ভেজে নেব। প্রথমে আমি আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে। বেশি ভাজবো না, একটু বাদামি রঙের করে ভেজে নিব। এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যেন পুড়ে না যায়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এভাবে নেড়ে চেড়ে আলুর টুকরোগুলো ভেজে নিলাম। এখন তুলে রাখছি। এখন আমি এই প্যানেই দিয়ে দেব বেগুনের টুকরোগুলো, সামান্য লবণ। আর এই বেগুনের টুকরোগুলো ভাজার মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনের টুকরোগুলো তুলে রাখছি। এখন অন্য একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে আমি শুকনো মরিচ আর সরিষা ফোড়ন দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে আগেই আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো, দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব টমেটোর সাথে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো, দিয়ে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন আর বড়িটা আমি আগেই দিয়ে দিচ্ছি, কারণ বড়িতে একটু জাল বেশি লাগবে, নইলে বড়িটা সিদ্ধ হবে না, একটু শক্ত থাকবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে নেব। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ঢাকনা তুলে আমি মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে মশলা মিশিয়ে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি। এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো সবজিগুলো নরম হওয়ার জন্য। সজনে ডাঁটা একটু সিদ্ধ হতে সময় লাগে। ঢাকনা তুলে আমি আবার নেড়ে চেড়ে দিব। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টস করে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে। আমি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে জালে বসিয়ে রাখবো। এমন সজনে ডাঁটা আর বড়ি দিয়ে কে কে রান্না করতে পছন্দ করো অবশ্যই জানাবে। আর বন্ধুরা, আমি এই বড়ি যে রান্না করছি, এই বড়িটা আমাকে কে বানিয়ে দিয়েছে অবশ্যই একটু মেনশন করে যাবে।
আমি আগেই বলেছিলাম। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এখন নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মাঝে। আল্লাহ হাফেজ।